এবার কিন্তু আপনার বাসার আইপিএস দিয়েই কিন্তু বিদ্যুৎ বিল কমানো সম্ভব। কিভাবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আইপিএস সাধারণত কি করে, যখন কারেন্ট থাকে ব্যাটারিটাকে কারেন্ট থেকে সে চার্জ করে এবং কারেন্ট চলে গেলে সে কিন্তু ব্যাকআপ দেয়, ফ্যান লাইটগুলো চালায়। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি এমপিপিটি অনেকে চিনে থাকবেন, এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার, তবে কিন্তু এটি হাইব্রিড কনভার্টারও, অর্থাৎ এটি যদি আপনার আইপিএসের সাথে লাগান এটা কিন্তু হাইব্রিড আইপিএস ইনভার্টার বা সোজা বাংলায় আর কি সোলার আইপিএস বলতে পারেন। তো ধরেন যে আপনি আগেই একটা নন সোলার আইপিএস কিনে রাখছেন, এখন আপনি চাচ্ছেন সোলার আইপিএস কিনতে, সেক্ষেত্রে সোলার আইপিএস কেনার দরকার নেই, আপনার এই নন সোলার আইপিএসকে এই কনভার্টারের মাধ্যমে আপনি কিন্তু সোলার আইপিএস করতে পারবেন। তবে এই কনভার্টার বা এমপিপিটিটা কেন আপনারা কিনবেন সেটিও আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে এটাতে কী কী বিশেষত্ব রয়েছে। তো এটা সেট আপের ব্যাপারে যদি বলি, আইপিএসের যে সরি এখান থেকে শুরু করি, বা আপনারা যারা কানেকশন করবেন প্রথমে তো আইপিএস লাইন ব্যাটারিতে দেওয়াই থাকবে, ওইটার সাথে যে এখান থেকে ব্যাটারি লাইনগুলো বাইর করতে হবে সেগুলোর তারও দিয়ে দেবো, হাই কোয়ালিটির তার। তো এটা ভিতর থেকে আপনার এই যেখানে কানেকশনটা করতে হবে নেগেটিভ পজিটিভ প্যানেলের তারগুলো কানেকশন করে নেবেন। প্যানেলের কানেকশনটা পরে করবেন, আগে সব জায়গার ব্যাটারি কানেকশন করে নেবেন। আইপিএসের ব্যাটারি কানেকশন করবেন, এটার এমপিপিটির ব্যাটারি কানেকশন করবেন, অবশ্যই সুইচটা বন্ধ করে রাখবেন, তারপর এখান থেকে আপনারা প্যানেল কানেকশনটা করবেন। আপনারা যদি 355 ওয়াটের দুইটা সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে 40 এমপির মতন পাবেন, অর্থাৎ প্রায় 400-450 ওয়াটের মতন এসি লোড আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু 93% কিন্তু ম্যাক্স ইফিসিয়েন্সি আছে। তো তারপরে এটা লাস্টে গিয়ে আপনার সুইচটা চালু করবেন, এই সুইচটা। তারপর এই যে এসি লাইনটা আছে, আইপিএসের যে এসি লাইন থাকে এটা লাইনে লাগানো থাকে, তো ওইটা খুলে, এটা যে জায়গায় লাগানো ছিল ওইটা খুলে জাস্ট এইটা লাগিয়ে দিবেন, আর এইটা খুলে জাস্ট এই জায়গাতে এটা সেট আপ করে দিবেন। তারপরে হচ্ছে এই সুইচটা চালু করবেন এটা, তারপর আইপিএসের সুইচটা চালু করবেন, তারপর এখানে লাইন চলে আসবে, এখানে এই দুইটা জাস্ট চেপে ধরবেন, চেপে ধরলে এটা হচ্ছে আপনার এমপিপিটির পূর্ণরূপ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। আর এটা হচ্ছে পিডব্লিউএম, আপনারা অবশ্যই কেনার সময় লক্ষ্য রাখবেন যে ভিতরে এই ইন্ডাক্টর আছে কিনা, ইন্ডাক্টর থাকলে বুঝবেন যে এটা হচ্ছে এমপিপিটি। আর পিডব্লিউএম হলে আপনার বুস্টিং করবে না, কিন্তু আপনার এমপিপিটি হলে আপনার অবশ্যই 24 ভোল্টের প্যানেল হতে হবে দুটো, সেক্ষেত্রে আপনার ওপেন সার্কিট ভোল্টেজ প্রায় 100 ভোল্টের মতন হবে। এটা কিন্তু এমপিপিটি আপনার যে বাড়তি যে ভোল্টেজ এম্পিয়ারে কিন্তু সে কিন্তু কনভার্ট আপনাকে করে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ ভোল্টেজ বা এম্পিয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার ব্যাটারি এখানে আপনারা 12 ভোল্ট অথবা 24 ভোল্টের ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন, 12-24 অটো ডিটেক্ট করে নেবে। তো এতে আরও অনেক ফিচার্স আছে, আজকে ভিডিওতে নাই বললাম, আপনারা কল দিয়ে জেনে নিতে পারেন যে আমাদের এমপিপিটিগুলোতে কী কী ফিচার্স রয়েছে, এখানে এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। তো যারা কিনতে চান এমপিপিটিটা বা আইপিএস কিনতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।